শাহজামান অটো সার্ভিস সেন্টার মাই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব নাও। দর্শক বিন্দুরা, এখন আপনাদের পাশে আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে যে একটি কাজ নিয়ে এসেছি সেটি হচ্ছে যে একটি ডাটাই মোটরের কাজ নিয়ে এসেছি। আমি লুকগুলো আগেই বের করে নিয়েছি আর পুরো কাজটি জুড়েই আপনারা থাকবেন। আর যারা ডাটাই এবং এইচ পাওয়ার বোরাক যারা বড় অটোগুলো আর কি যারা চালিয়ে থাকেন তাদের উদ্দেশ্যে বলা, কারণ হচ্ছে যে অনেক সময় লুক ঘুরে যায়, লুজ থাকার কারণে অনেক সময় হিট বেশি হয়, এটা লক্ষ্য করবেন। আর ক্লিপটি অনেক সুন্দর করে লাগিয়ে নেবেন। আর আমি হচ্ছে যখন লুকটি বাইর করি তখন আমি ওয়ার্লিং মেশিন দিয়ে তারটি ডাইরেক্ট ঝালা দিয়ে নিই, নেওয়ার পরে কাজ করি। করার পরে যে এখানে আমার ওস্তাদ আছে একটা, এটা হচ্ছে আমার গাড়ি চালায়, আর হচ্ছে নাম হচ্ছে নুরু ভাই। এভাবে হচ্ছে আমার দোকানের অবস্থা, পাগলা শাহী বাজার, আমতলা। হ্যাঁ, আর হচ্ছে যে এখন আপনাদেরকে যে কাজটি দেখাবো সেটি হচ্ছে যে আমি এখন মোটরের কাজটি করা শেষ। এখন হচ্ছে আমি আপনার মোটরের ডাকনাগুলো লাগিয়ে নিলাম। লাগানোর শেষে আপনাদেরকে পুরো ভিডিওটাই থাকবে আজকে। হ্যাঁ, একদম A to Z রানিং পর্যন্ত আপনাদের সাথে থাকবো, আর আপনারাও আমার সাথে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আর হচ্ছে যে আমি এখন নাটগুলো লাগিয়ে নিচ্ছি। মোটরটি কমপ্লিট। হ্যাঁ, কয়েলটি মোবিল ঢুকে গিয়েছিল, মোবিল গিরিজ ঢুকে গিয়েছিল। আর হচ্ছে ডাটাই মোটরে কোনো মোবিল থাকে না, এখানে হচ্ছে গিরিজ ব্যবহার করা হয়। আর গিরিজ ব্যবহার করা হয়, সেই গিরিজটি বেয়ারিংটি সমস্যার কারণে বেয়ারিং যখন লুজ মারে তখন আপনার মোটরটা বেয়ারিং দিয়ে গিরিজটা পার হয়ে যায়। এক্ষেত্রে এটাকে ওয়াশ করে নিয়ে তারপরে আমি ফিটিং করতেছি। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, আর যারাই আছেন অবশ্যই। তারপরে যে আইসি বোর্ডটি ছিল সেটি একটু সমস্যা পুড়ে গিয়েছে, আর আমি এখন একটা নতুন আইসি বোর্ড আনিয়েছে, সেটি এখন চেক করার পরে লাগাবো। আর প্রথমত আইসির বোর্ডটি যে আনা হয়েছে সেটিতে দুইটি টার্মিনাল ছুটানো আছে। হ্যাঁ, এই জন্য তাতালটি নিয়ে নিলাম। তাতালটি নিয়ে তারপরে আপনাদেরকে পুরো ভিডিওটাই থাকছে। আর আইসিটা মাপবো। আমি এখন রাংটা নিলাম, সোল্ডারিং করব। সোল্ডারিং করে, কারণ রাঙের প্রয়োজন হয় আর রজন থাকে, সেক্ষেত্রে আমি এখন হচ্ছে যে আইসির তারটি লাগানোর পরে দেখবো যে কী অবস্থা, আইসিটি মাপে ঠিক দেখাচ্ছে কি না, এই বিষয়টি আপনাদের মাঝে সম্পূর্ণটাই থাকছে। আর আমার কাস্টমার অবশ্য আমার সাথেই আছে, ততক্ষণ থাকবেন। আমি তারের মাথাটা পরিষ্কার করে নিলাম। এখন আমি তারের যে সোল্ডারিং করব, কারণ তারের মাথায় যদি আপনি রাং সুন্দরভাবে ধরিয়ে না নেন তাহলে এই ক্ষেত্রে আপনার তারের ঝালাটি সুন্দর হবে। কারণ হচ্ছে যে উনি যখন আইসিটা আনে তখনই দুইটি তার সেরা ছিল, আর হচ্ছে আইসি এখন পাওয়া যাচ্ছিল না এখানে। যাই হোক, এখন আমি মেপে দেখবো যে আইসিটা কি ঠিক আছে কিনা। আইসিটা মাপার পরে দেখবো যে কি করা যায়। আপাতত যে টার্মিনালগুলি লাগা আছে সেগুলি ভালো আছে। এখন হচ্ছে যে আপনার আইসির মেপে ঠিক আছে, কিন্তু এখন হচ্ছে যে আইসিটি বসানো হয়ে গেল। বসানোর পরে একদম গাড়ি অবধি আপনাদেরকে আজকে কমপ্লিট দেখাবো। পুরো ভিডিও জুড়েই থাকবেন আর সবাই সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আমি আছি আপনাদের সাথে নতুন আপডেট ভিডিও পেতে। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন, অবশ্যই একটি শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন। আমি হচ্ছে এখন যে চেক কভারটি থাকে সেটি লাগানো হচ্ছে, লাগিয়ে নিয়ে তারপরে আবার গাড়িতে ফিডিং করব। গাড়িতে ফিডিং করা অবধি আপনাদের মাঝে থাকবে, পুরো ভিডিও জুড়েই থাকবো। ধন্যবাদ সবাইকে, আর সাথেই থাকুন। এখন হচ্ছে পাংখাটি লাগিয়ে নিলাম, এর উপরে যে কভারটি থাকে যাতে পাংখাটি চেক করা যায়। কারণ হচ্ছে অনেক সময় ঝুটমুট রাখলে হয়তো পাংখা টান দিয়ে নিয়ে যায়, এই ক্ষেত্রে যাতে সমস্যা না হয় এই ক্ষেত্রে আমরা ঢাকনাটি লাগালাম। এখন হচ্ছে যে আপনার সামনে যে প্লাস্টিকের চারটি পিনিয়াম থাকে সেই পিনিয়ামটিতে গ্রিজ ছিল না, তা বললাম যে ভাইয়া একটা গ্রিজ নাও, এখানে একটা গ্রিজ করো 10 টাকা দিয়ে। দেখো গুলিগুলো আছে। এখন হচ্ছে সামনের তেলের মাথাটি লাগিয়ে নিচ্ছি আমরা। লাগানোর পরে গাড়িতে যাব, আমরা সরাসরি গাড়িতে যাব, গাড়িতে গিয়ে ফিটিং করব। যা হোক, ইনশাল্লাহ আমার কাজ শেষ। এখন এসেছি গাড়িতে। এই গাড়িটি আমার দীর্ঘ 4 দিন থেকে ওরা কাজ করতেছে, অবশ্য অন্য মিস্ত্রি, আমি তাদেরকে খারাপ বলতেছি না, ওরা যতটুকু পারে ততটুকুই করছে। এখন হচ্ছে যে আমি কন্ট্রোল বক্সটি লাগাচ্ছি, আর হচ্ছে যে মোটরটি আবার আরেক ওস্তাদ হচ্ছে নিচে লাগাচ্ছে, গাড়িওয়ালাকে দিয়ে নাটটি লাগালাম। আর হচ্ছে এখন হচ্ছে আমি যে মোটরের যে লোড 1 সেকেন্ড টাট কয়েল থাকে এই তারগুলি লাগানো হচ্ছে।
আর ততক্ষণ আমাদের সাথেই থাকবেন, গাড়ি রানিং হওয়া অবধি আমাদের সাথে থাকবেন। সকল বন্ধুদেরকে আমন্ত্রণ রইল, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন অবশ্যই। আমি এখন হচ্ছে টার্মিনালগুলি টাইট দিলাম, আর হচ্ছে গাড়িওয়ালাকে বললাম যে ভাইয়া মোটর নাটগুলি টাইট দাও হালকাভাবে, আপাতত চেক করব। যা হোক, আমি হচ্ছে পিক আপের লাইনগুলি লাগালাম, আর হচ্ছে ওনাকে বললাম যে আপনি করেন, মোটরটা নাটগুলি লাগিয়ে ফেলেন। যা হোক, এখানে হচ্ছে যে আপনার পিক আপের যে লাইনটি থাকে সেই লাইনটি কানেক্ট করে নিলাম। আচ্ছা, যাই হোক, ধন্যবাদ সবাইকে, সবাই সাথে থাকবেন। আর এখন হচ্ছে সেখানে গাড়ি ঘোরা অবধি আপনাদেরকে আজকে দেখাবো একটা সরাসরি, সাথেই থাকবেন। বাস আমাদের এইদিকে টার্মিনালগুলি লাগানো হয়ে গেছে। লাগানোর পরে গাড়িওয়ালা বলতেছে যে যাই হোক উনি সুন্দর করে কস্টিং মাসে যাই হোক যতটুকু ভালো লাগে বা ভালো দেখা যায় সেইভাবেই কাজটি করে থাকি। কারণ হচ্ছে যে আমি যে সকেটটি ছিল ওইটা কেটে ফেলেছি। এখন হচ্ছে যে আমি আইসি তার লাগানো বাদে পিক আপ দিলাম যে গাড়ি চলে কিনা দেখবো। যে সমস্যাটি ছিল সেটি হচ্ছে যে গাড়িটি যখন আপনি পিক আপ দেন তখন গাড়িটি ঝাঁকি দিত, কারণ ঝাঁকি দেওয়ার পরে পিক আপ নিত। যা হোক, রানিং হওয়া অবধি মানে প্রথমে 2-3টা বাড়ি মারার পরে আর কি গাড়িটি রানিং হতো। যাই হোক, এখন আমি পিক আপ দিচ্ছি যে দেখি যে গাড়িটি চলে কিনা। যাই হোক, এখন আপনাদের মোটামুটি চলছে, তারপর আপনাদেরকে চাক্কা অবধি ঘোরা পর্যন্ত দেখাবো। যাই হোক, আমার গাড়িটি রানিং হয়ে গেছে, আর সেন্সরের যে কানেকশনটি রয়েছে সেটি লাগাবো। আচ্ছা, যাই হোক, সেটি লাগানোর পর পুরো কমপ্লিট ভিডিও দেখাবো আজকে আপনাদের। অনেক কাজ করা হয়েছে, সবাই পাশে থাকবেন। এখন শেষ অবশ্যই ভিডিওটি যদি একটু কাজে দিয়ে থাকে তাহলে অবশ্যই। এই যে যা হোক, আমার আলহামদুলিল্লাহ চাকাটি ঘুরে গেছে। আমার দেখলাম যে আমার আইসি টার্মিনালগুলি যে লাগাইলাম এগুলি কি ঠিক হয়েছে কিনা এটা চেক করার জন্য একটু পিক আপ দিলাম। তা দেখি মোটামুটি আলহামদুলিল্লাহ, ওকে ধন্যবাদ। ভয় পান মাপ জানা করলে আমি আবার কত করে ভয় লাগে। চালো না কোন দিকে ঘোরে ইয়া এখন কাজ নিয়ে লাগবো না। 10 টাকা দিলে হারে দিবি, হাতে কাম করাবি, তো নিজে কোনো কাম করবি না। ঘুরতেছে এখন। ওকে ওকে কমপ্লিট। হ্যাঁ।